শোনো না কি বলছি, বলো। আজকে তো ঈদ, দুটো বাচ্চার জন্য তো নতুন পোশাক নাই হলো, একটু তো মুরগির গোশত আনতে পারতে, একে খেয়ে ওরা আনন্দ ফুর্তি করে কাটাতো। বেগম তুমি বুঝতে পারছো নি, মহাজনরা পয়সার জন্য তলব মারছে, কি করব বলো। আমারও তো ইচ্ছা যায় বাচ্চাদের জন্য একটু মুরগির গোশ আনি, কিন্তু কিছু উপায় নেই, আমার কাছে একটুকু টাকা নেই। ও মা গো আমি মুরগির গোশত খাবো। মা গোশত খাওয়ার জন্য এত আড়ি করতে নাই, আব্বার কাছে এখন টাকা নেই, ঠিক আছে? মা আড়ি করতে নেই, আল্লাহ যদি দিন দেয় পরের বছর খাসির গোশ খাওয়াবো, আজকের ঈদটা এইভাবেই কাটিয়ে দে। বন্ধু, হ্যাঁ বন্ধু, বন্ধু, আরে দোস্ত তুই, আরে বন্ধু ঈদ মুবারক। ভাবি কোথায়? ঘরে। ভাবি, ও ভাবি। আরে ভাইজান, হঠাৎ তুমি না বলে? হ্যাঁ না বলে চলে এসেছি। বাইগান। ঈদ মুবারক। ঈদ মোবারক। ভাইজান ভিতরে আসো। না যাব না। আচ্ছা ভাবি, আমাকে একটা কথা বলো, আমার বাড়িতে কোনো পূজা পার্বণ হলে তোমার দিকে আমি ডাকি না ডাকিনি? হ্যাঁ ডাকো। তাহলে তোমাদের ঈদে আমাকে ডাকনি কেন বলো? আর এটা বন্ধু নয়, এটা দুশমন। হ্যাঁ। আরে দোস্ত কেন আরে রাগ করছিস? রাগ করছি, আমি রাগ করি, আমার সব জিনিসপত্র নিয়ে এসেছি। হ্যাঁ, এখানে সব খেতে দিয়ে বাড়ি যাব, বুঝছিস কি না? আরে তুই ঘরে বসবি। ভাবি যান, খেলাও। আরে তুই এত এটা তোমার জন্য, আরে এত সব কি দরকার? এটা 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 মা তোমার জন্য, এ নাও। আর বাবু এটা তোমার জন্য, হ্যাঁ। আর লে দোস্ত, এটা তোর জন্য। হ্যাঁ। আর ভাবি, এখানে খাসির মাংস আছে, এ নাও। অত কিছু কথা আমি শুনতে চাইনি, তাড়াতাড়ি রান্না করে সবাই মিলে আনন্দ করে খাবো, তারপর আমি বাড়ি যাব। না আমি ভিতরে যাব না, আমার খুব রাগ হয়েছে, আমি ভিতরে যাব না, আমি ভিতরে যাব না বলছি, আমি ভিতরে যাব না বলছি কি না? গোশত খাবো, গোশত খাবো। বাইগান। কি রে, কি রান্না হচ্ছে রে? বাইগান। বন্ধুর বাড়িতে এসেছি, সেই জন্য বন্ধু আমার জন্য খাসি মাংস রান্না করেছে। কি রে, এদিকে আমরা পয়সা দিসনি, এদিকে তোর বন্ধুকে খাসি মাংস খাচ্ছিস? আরে একটু সাইডে চল ভাই, না না, এখানেই কথা হবে। সাইডে শুনলে আর বলছি তো এখানে সব কথা হবে। দোষ এসছে, দোষ এসছে, দোষের সামনে কিছু বলনি, মান সম্মান চলে যাবে। বলছি ভাইয়া শোনো না, আজকে ওর দোষ এসছে, আজকে কিছু বলো না, ওর না হলে মান সম্মান চলে যাবে। না না, তোর দোস্ত আজকে জানুক তুই 5,000 টাকা আমার কবে দিবি।